আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আবার একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমার রান্নাবান্নার ভিডিও, যেটা আমি সচরাচর করে থাকি। তো এটা গতকালকে বিকেলের রান্নার ভিডিও আজকে আমি দিচ্ছি। তো আমার শাশুড়ি মা সচরাচর মাংস খায় না বললেই চলে, একেবারেই খেতে চায় না। মাছও খুব সামান্য খায়, তবে তার করলার তরকারি খুবই পছন্দ। তো এই জন্য তার জন্য আমি একটু আলাদা করে একটু করলা, একটু আলু, একটু শিম আর সাথে একটু ডাটা দিয়ে আর অল্প একটু ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের তরকারি করছি। তো এক পাশে আমি মাটির ছোট্ট একটা পাতিলে মার জন্য তরকারি বসিয়েছি আর অন্য পাশে ভাত। রমজান মাস আসলে আমার কাছে মনে হয় যে 2টা হাতের জায়গায় যদি 4টা হাত হতো তাহলে আরও বোধহয় বেশি ভালো হতো। এত রান্নাবাড়ি প্যারা থাকে, ইফতার বানানো, রাতের খাবার বানানো, সেহরির খাবার বানানো, সব মিলিয়ে প্যারা। আর এদিকে কথা বলতে বলতে আমার তরকারি একেবারে রান্না করা শেষ। এবার আমি রান্না করব গরুর বট বা ভুঁড়ি। আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই জন্য আমি একটা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে নিয়েছি আর ওপর দিকে আমি একটা প্যানে মিষ্টি কুমড়ার ভাজি রান্না করতেছি। তো যাই হোক, কড়াইতে আমি ছোট আলু যেটা আছে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে আমাদের গ্রামের ভাষায় কাই আলু বলে, অর্থাৎ ছোটো আলুগুলোকে কাই আলু বলে। তো এগুলোতে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ আর খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। কারণ সাধারণত দেখা যায় যে গরুর বট বা ভুঁড়িতে প্রচুর পরিমাণে তেল থাকে। তো আমি আজকে যেই বটটা রান্না করছি সেটাতে অনেক তেল ছিল। তো এত তেল তো ওভাবে খাওয়া সম্ভব নয়, এই জন্য আমি অনেকটা আলু কেটে নিয়েছি। এই আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে দিব। এতে অবশ্য বোঝাই যাবে না যে আলু খাচ্ছি না বট খাচ্ছি, এটা একেবারে বটের মতোই হয়ে যাবে। আর আমাদের এদিকে গরুর যে বট বা ভুঁড়ি রয়েছে এটা খুবই ছোট ছোট করে কাটা হয়, তো দেখতে এরকম আলুর মতোই দেখায়। তো আমি এটা অনেক আগেই প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো জমে গেছে এর মধ্যেই। আমি এটা এখন কড়াইয়ে ঢেলে দেব। ঢালা হয়ে গেলে এটা অনবরত নাড়তে থাকতে হবে এবং জাল দিতে থাকতে হবে। আমার আম্মুর একটা কথা আছে যে কোনো রান্নাই উনি বলেন যে রান্না হলো জালেই স্বাদ কি ঝালেই স্বাদ। তো এখন হলো আমার কাজ সেটাই, কারণ এটা প্রচুর জাল খাবে, প্রচুর জাল দিতে হবে আর অনেক সময় লাগবে এটা রান্না করতে। আমি এই বটটা প্রায় 1 ঘন্টার মতো জাল করেছি আর জাল করতে করতে এটার পানি একেবারেই শুকিয়ে গেছে। এখন এটা হলো শুধুমাত্র তেলে ভাজতে হবে। ছোটোবেলায় দেখতাম আম্মু এটা খাওয়ার 2-3 দিন আগে রান্না করে রাখতো এবং জাল দিতে দিতে একেবারে কালো করে ফেলতো। তো যাই হোক, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।